ইরানের প্রত্যন্ত মরুভূমির নিরাপত্তা ভেঙে একটি C-130 হারকিউলিস বিমান অবতরণ করল। এর সাথে মিলিত হওয়ার অপেক্ষায় ছিল বিশ্বের সবচেয়ে সুশৃঙ্খল কমান্ডো ইউনিট মার্কিন ডেল্টা ফোর্স বহনকারী 8টি অত্যাধুনিক হেলিকপ্টার। পেন্টাগনের টেবিলে এই পরিকল্পনা ছিল নিখুঁত, এক কথায় অভেদ্য। তেহরানে জিম্মি করা মার্কিন কূটনীতিকদের উদ্ধারের জন্য এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন ঈগল ক্ল। কিন্তু কাগজে কলমে যতই নিখুঁত হোক না, নিয়তির কাছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়তে বেশি সময় লাগে না। সেই রাতে মরুভূমির বুকে যা ঘটল তা আন্তর্জাতিক সামরিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে চিরকাল। এই ঘটনার সূত্রপাত তেহরানে মার্কিন দূতাবাস দখল করে কর্মীদের জিম্মির মধ্য দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন। ওয়াশিংটনের ধারণা ছিল ভেনেজুয়েলার মতো ছোটখাটো অপারেশনে সফল ডেল্টা ফোর্স ইরানেও একই কাজ করতে পারবে। তাদের পরিকল্পনা ছিল অত্যন্ত সাহসী। রাতের অন্ধকারে রাডার এড়িয়ে ইরানের মরুভূমিতে প্রবেশ করে একটি গোপন স্থানে অবতরণ, সেখান থেকে তেহরানে ছুটে গিয়ে জিম্মিদের উদ্ধার করে নিরাপদে ফিরে আসা। তারা তাদের প্রযুক্তি আর কমান্ডারদের দক্ষতার উপর এতটাই নির্ভর করেছিল যে ভুলে গিয়েছিল প্রকৃতি কখনো কোনো পরিকল্পনা মেনে চলে না। অপারেশন শুরু হলে প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ইরানের আকাশসীমায় প্রবেশের পরই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন শুরু হয়ে যায়। মরুভূমির বৈশিষ্ট্যপূর্ণ ধুলাবালির ঝড়, যাকে হাবুব বলা হয়, তাদের গ্রাস করে। পাইলটদের সামনে দৃশ্যমানতা নেমে আসে শূন্যের কোঠায়। কমান্ডোদের অত্যাধুনিক নাইট ভিশন গগলস ধুলোয় ঝাপসা হয়ে যায়, আর রেডিও যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রকৃতি যেন নিজেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই প্রতিকূল অবস্থার মধ্যেই শুরু হয় যান্ত্রিক বিপর্যয়। যে হেলিকপ্টারগুলোকে বিশ্বের সেরা বলে দাবি করা হতো, সেগুলো একে একে ভেঙে পড়তে শুরু করে। একটি হেলিকপ্টারের রোটর ব্লেডে আচমকা ফাটল ধরে, অন্যটির হাইড্রোলিক সিস্টেম কেঁপে ওঠে। বাধ্য হয়ে দুটি হেলিকপ্টার মিশন থেকে সরে আসতে হয়। বাকি 6টি হেলিকপ্টার কোনো মতে ডেজার্ট 1 নামক গোপন স্থানে পৌঁছালেও সেখানে পৌঁছে আরেকটি হেলিকপ্টার সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। এই মিশনের সাফল্যের জন্য ন্যূনতম 6টি হেলিকপ্টার প্রয়োজন ছিল, কিন্তু এখন তা দাঁড়ালো মাত্র 5টি। মিশন কমান্ডার বুঝতে পারলেন এই পরিস্থিতিতে এগিয়ে যাওয়া আত্মহত্যার সমান। ওয়াশিংটনের সাথে যোগাযোগের পর মিশন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু আসল বিপর্যয় তখনও বাকি ছিল। মিশন বাতিলের সিদ্ধান্তের পর শুরু হয় পলায়নের প্রস্তুতি। অন্ধকার আর প্রলয়ঙ্কারী বালি ঝড়ের মধ্যে সবাই ছুটতে শুরু করে। দৃশ্যমানতা প্রায় শূন্য। এমন সময় একটি হেলিকপ্টার জ্বালানি নিয়ে অপেক্ষমান C-130 বিমানের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ধুলোঝড়ের তীব্রতায় পাইলট দিক হারিয়ে ফেলেন। হেলিকপ্টারের রোটর ব্লেড সজোরে আঘাত হানে C-130 বিমানের ডানায়। মুহূর্তের মধ্যে এক বিকট বিস্ফোরণে রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। আগুনের লেলিহান শিখা দুটি বিমানকে গ্রাস করে নেয়। ভেতরে থাকা সেনারা বের হওয়ার সুযোগই পাননি। মরুভূমির বুকে তৈরি হয় এক ভয়াবহ নরককুণ্ড, যেখানে পুড়ে ছাই হচ্ছিল আমেরিকার অহংকার। আগুন নিভে গেলে ভয়াবহ চিত্রটি প্রকাশিত হয়। 8 জন মার্কিন সেনা ঘটনাস্থলেই পুড়ে মারা যান। তাদের দেহ এতটাই ঝলসে গিয়েছিল যে শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যে কমান্ডোরা জিম্মিদের উদ্ধার করতে এসেছিলেন, তাদেরই এখন সহযোদ্ধাদের মৃতদেহ সরিয়ে নিতে হচ্ছিল। বাকিরা মানসিকভাবে ভেঙে পড়েন। জীবন বাঁচানোর তাড়নায় তারা সহযোদ্ধাদের লাশ আর পোড়া বিমান ফেলে রেখেই অন্য বিমানে করে পালিয়ে যান। ইরানের মাটিতে পড়ে রইল আমেরিকার প্রযুক্তির ধ্বংসাবশেষ, গোপন নথিপত্র আর অস্ত্রশস্ত্র। এই তড়িঘড়ি পলায়ন মার্কিন সামরিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই পলায়নের মাত্রাতিরিক্ত তাড়াহুড়োর কারণে মার্কিন বাহিনী 5টি সম্পূর্ণ অক্ষত হেলিকপ্টার আর অপারেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ফেলে আসে। ইরানের বিপ্লবী গার্ড পরবর্তীতে সেই হেলিকপ্টারগুলো জব্দ করে নেয় এবং আমেরিকার গোপন সামরিক প্রযুক্তি তাদের হাতে চলে আসে। যে নথিপত্রে CIA এর এজেন্টদের পরিচয় লুকিয়েছিল, সেগুলো ইরানের গোয়েন্দাদের কাছে খোলা বইয়ের মতো হয়ে ওঠে। এই গোয়েন্দা বিপর্যয় আমেরিকার মধ্যপ্রাচ্যের নেটওয়ার্ককে দীর্ঘদিনের জন্য পঙ্গু করে দেয়। পরদিন সকালে ইরানি বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিস্ময়ে হতবাক হয়ে যায়। তাদের একটি গুলি ছাড়তে হয়নি, অথচ শত্রু নিজেদেরই ধ্বংস করে পালিয়ে গেছে। ইরান এই ঘটনাকে ঈশ্বরের সাহায্য বলে ঘোষণা করে। তারা বলতে শুরু করে, মরুভূমির বালি আল্লাহর সৈন্য হিসেবে কাজ করেছে। এই ঘটনা ইরানের জনগণের মনোবল আকাশচুম্বী করে তোলে এবং তারা বুঝতে পারে আমেরিকার মতো পরাশক্তিকেও হারানো সম্ভব। এই সামরিক ব্যর্থতা আমেরিকাকে বিশ্বমঞ্চে
হাসির পাত্রে পরিণত করে। CIA আর পেন্টাগনের দক্ষতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন ওঠে। ডেল্টা ফোর্স হয়তো ভেনেজুয়েলার মতো ছোট দেশে সফল হতে পারে, কিন্তু ইরান এক ভিন্ন ধাতের দেশ। এই ভূখণ্ডে শুধু মানুষ লড়াই করে না, এখানকার প্রকৃতিও প্রতিপক্ষকে ঠেকিয়ে দেয়। এটি প্রমাণ করে যে পৃথিবীর সব মাটির স্বাদ এক নয়। আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি সব বাধা অতিক্রম করবে, কিন্তু ইরানের মরুভূমি তাদের সেই প্রযুক্তিকে নিস্তেজ করে দিয়েছিল। এই মর্মান্তিক ঘটনাটি কোনো আজকের গল্প নয়, এটি ইতিহাসের পাতায় লেখা সেই কুখ্যাত অপারেশন ঈগল ক্ল, যা সংঘটিত হয়েছিল 1980 সালে। ভেনেজুয়েলায় সামরিক সক্ষমতা প্রদর্শন করলেও ইরানের মরুভূমিতে ডেল্টা ফোর্স যে কঠোর শিক্ষা পেয়েছিল তা তারা আজও ভুলতে পারেনি। সেই 8 জন সেনার মৃত্যু আর মেশিনের ব্যর্থতা আজও পেন্টাগনের বুকে এক কাঁটা হয়ে বিঁধে আছে। ইতিহাস বারবার ফিরে আসে। আমেরিকা যদি অতীতের ভুলে আবারও একই পথে হাঁটার চেষ্টা করে, তবে তার পরিণতি হয়তো 1980 সালের মতোই হবে। ইরানের আকাশ আর মাটি আজও বিদেশি আগ্রাসনের জন্য এক দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে। বেনজিন আরিফা, ডেস্ক রিপোর্ট।